মনির ভাই আমার সহকর্মী। বললাম বাড়ি কই? উনি বললেন আমার বাড়ি সাতক্ষীরা। আমি বললাম সুন্দরবন অঞ্চলে নাকি? বললেন আমার ভাই সুন্দরবনের নদী থেকে চিংড়ির পোনা সংগ্রহ করে, কাঁকড়া সংগ্রহ করে, মাছ সংগ্রহ করে এবং জঙ্গলের ভিতর থেকে মধু সংগ্রহ করে। আমি বললাম আমার তো ভাই মধু দরকার, আমি 12 মাস মধু খাই। উনি বললেন ঈদের ছুটিতে আপনার জন্য গিয়ে নিয়ে আসতে পারবো। আমি বললাম ঈদ তো অনেক দূর, আমি সামনের মাসে যাইতে চাই। মনির ভাই বললেন ভাইদের সাথে তো আমার যোগাযোগ অনেকদিন থেকে নাই, কারণ ফোনটা হারায় গেছে, সিমও হারায় গেছে, নাম্বারও হারায় গেছে, যার জন্য যোগাযোগ করা হয় নাই, পুরোনো নাম্বার ওঠানো হয় নাই। তো এখন আপনি কিভাবে যাবেন? আমি বললাম ঠিকানাটা দেন, আমি চলে যাবো ইনশাল্লাহ। উনি বললেন আপনি কি পাগল? জীবনে যে এলাকায় যান নাই, আপনার বাড়ি কই রংপুরে, আপনি যাবেন দক্ষিণে সুন্দরবনে, কিভাবে যাবেন? আমি বললাম শুধু ঠিকানাটা দেন। উনি ঠিকানা দিলেন, বলেন আমার দুই ভাই রাশেদুল এবং শহীদুল। ঠিকানা নিলাম, আবদুল্লাহপুরে গেলাম, টিকিট কাটলাম, গাড়িতে চেপে বসলাম আর ভাবলাম মানুষ পদ্মা সেতু দেখার জন্য টাকা পয়সা খরচ করে যায়, পিকনিকের আয়োজন করে। তো আমি একটা ব্যক্তিগত কাজেই যাচ্ছি সুন্দরবন, মাঝখানে পদ্মা সেতুও দেখলাম, কিন্তু ঘুম আমাকে আর পদ্মা সেতু দেখতে দিল না। ঘুম থেকে উঠে পাশের যাত্রীকে বললাম ভাই কোথায় আছি? উনি বললেন যে আপনি সাতক্ষীরায় ঢুকে পড়েছেন, আর ঘন্টাখানিকের ভিতরে আপনি শ্যামনগর চলে যাবেন, শেষ মাথা সুন্দরবনের কাছাকাছি। আমি বললাম ঠিক আছে, গুড। তারপর আরেকটু ঘুমানোর চেষ্টা করলাম, ভোরবেলা নামলাম শ্যামনগরে, যেটা গাড়ির শেষ স্টেশন। শ্যামনগরে নামার পরে একটা মসজিদে গেলাম, সেখানে ফ্রেশ ট্রেশ হয়ে শ্যামনগর থানা থেকে এবার আমাকে যাইতে হবে ভেটখালি ইউনিয়নে। ভেটখালি ইউনিয়নে যাওয়ার জন্য বাসে গেলাম, ভেটখালিতে নামার পরে এবার যেতে হবে আমাকে কালসে গ্রামে। কালসে গ্রামে যাওয়ার একমাত্র বাহন হলো মোটরসাইকেল। মোটরসাইকেল ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। সরু রাস্তা, ইটের সোলিং করা, রাস্তার অর্ধেক অংশই ভাঙা। রাস্তার দুধার দেখে আমি অবাক। আমি দেশের বিভিন্ন জায়গায় গেছি, কখনো অবাক হই নাই, কিন্তু শ্যামনগরে গিয়ে সুন্দরবন এলাকাতে ঢুকে আমি সত্যি অবাক হয়েছি। কারণ আমি যেদিকে তাকাই জমি নাই, মাটি নাই, শুধু পানি, আর দূরে দেখা যায় জঙ্গল। পানিতে জিজ্ঞেস করলাম ভাই এগুলো কি? বলতেছে এগুলো সব হলো চিংড়ির ঘের, এখানে চিংড়ি চাষ হয়। এই দৃশ্য দেখতে দেখতে 1 ঘন্টা সময় সফর করার পর মোটরসাইকেল থেকে যখন নামলাম, মোটরসাইকেল আলা ডাক দিল, চাচা আপনাদের বাড়ি মেহমান আইছে। চাচার দিকে লক্ষ্য করে সালাম দিলাম, দেখলাম তেনার চুল দাড়ি একেবারে পাইকা গেছে, 70 থেকে 80 বছর বয়স হইব। চাচা আমার দিকে কইতেছে, বাজান কার কাছে আইসাও? মোটরসাইকেল আলার সামনে আমি পড়ে গেলাম লজ্জায়।